আমি তো বলছি এই প্রশ্নটাই ভিত্তিহীন, এটা উদ্ধত্তপূর্ণ প্রশ্ন। এটা হলো জোটকে ভেঙে দেওয়ার মতো একটা প্রশ্ন। এটা হলো উদ্ধত্তপূর্ণ প্রশ্ন, এটা অমূলক ভিত্তিহীন একটা প্রশ্ন। জামাতের সাথে এনসিপি জোট করবে, তা জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি ৮ দলের সাথে থাকে, তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে, তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি ৮ দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে। জামাত তো একটার সাথে আছে, অ্যালায়েন্সের সাথে আছে, সেখানে এনসিপি শুধু জামাতের সাথে কেন জোট করতে যাবে? সে ৮ দলের সাথে আসবে কি আসবে না? সেটা এলডিপি যারা আসে তারা ৮ দলের সাথে আসবে কি আসবে না? কাজে এই প্রশ্নগুলি আমরা এমনভাবে না করি যেন আমাদের বিঘ্নতা ঘটে, আমাদের কাজের, আমাদের জোটের জন্য বিঘ্নতা না ঘটে। আমি এটা বলবো যে এনসিপি আমাদের শর্ত সারায়াত মেনে আসতে চায়, ওয়েলকাম, আসতে পারে, সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত আমার দল সিদ্ধান্ত করছে বরিশাল ৫, বরিশাল ৬, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ। আমার দল এখন সিদ্ধান্ত করছে। প্রশ্ন আছে, কথা আগেই বলেছি, আওয়ামী লীগের লিডাররা নেই, কিন্তু তাদের ভোটাররা বাংলাদেশে আছে। তাদের ভোটাররা কোথায় যাবে? যাদের কাছে তারা নিরাপত্তা পাবে, যাদের কাছে তারা নিরাপত্তা পাবে, ঘর ছাড়তে হবে না, বাচ্চা এতিম হবে না, তাদের দোকানপাট ছাড়তে হবে না, পালাতে হবে না, মিথ্যা কেসে তারা জর্জরিত হবে না, জেলে ঢুকে ঢুকে মরতে হবে না, যারা নিরীহ, দোষী না, আমি আগেই বলছি যারা দোষী না, যারা ঘরে থাকতে চায়, এমন ব্যক্তি যেই ব্যক্তির কাছে এরা নিরাপদ, তাকেই তারা ভোট দেবে, তাকেই তারা ভোট দেবে। আর একটা মনে করতে হবে, আওয়ামী লীগের ভোটগুলি তাদের যারা এন্টি, মানে রাজনৈতিকভাবে তাদের সাথে যাদের মানে বিরোধ হয়ে উঠছে, তাদেরকে তো তারা ভোট দেবে না। এখন খুঁজে দেখেন তাদের বিরোধ কারা, তাদেরকে তারা ভোট দেবে না। কিন্তু যারা তার বিরোধ না, তাদেরকে তারা অবশ্যই শান্তি পাওয়ার জন্য ভোট দিবে, সুরক্ষিত হওয়ার জন্য ভোট দিবে। তারেক সাহেব আগে ছিলেন না দেশে? তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নেই? সে আবার নতুন কি? হয়তোবা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তোবা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, কিছু শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল। সে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন? হয়তোবা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাস হতে পারে, কিছুটা হলো যা ভেঙ্গে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে আরো ভালো উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তারা শৃঙ্খল করবে, এটা আমরা ভালো মনে করি। আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কেউ যেন উচ্ছৃঙ্খল না হয়, প্রত্যেকে সমর্মিতার সাথে, মহব্বত, ভালোবাসার সাথে নির্বাচন করি, অবস্থানের সাথে, এটা আমরা চাই। জামায়াত ইসলাম বলেছিলেন যে এই আসলে অনেক আগে থেকেই নির্বাচন করে এবং তারা অনেক ভোট পায়। আমি তো বলছি এই প্রশ্নটাই ভিত্তিহীন, এটা উদ্ধত্তপূর্ণ প্রশ্ন। এটা হলো জোটকে ভেঙে দেওয়ার মতো একটা প্রশ্ন, এটা হলো উদ্ধত্তপূর্ণ প্রশ্ন, এটা অমূলক ভিত্তিহীন একটা প্রশ্ন। এখানে আমরা নির্বাচন করছি, আমি বিগত জামাত এখানে নির্বাচন করছে কবে জানি না, 91-তে না জানি কত সনে নির্বাচন, বা 96-তে করতে পারে। এরপরে জামাত নির্বাচন করছে? আমাকে বলেন কি নির্বাচন করছে, কবে নির্বাচন করছে? 91-তে বা 96-তে? 96-তে করছে কি না? না, 96-তে জোটভুক্তি নির্বাচন, 96 করছে, এরপর নির্বাচন করছে। তখন ভোট পাইছে কত, মানে 4,000 কত জানি না, 4,500 মনে ভোট পাইছে, এই তো তাদের ভোট। এরপরে ধরে না তারা বেশ আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত, প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড। মেয়র নির্বাচনে ভোট দেয় নাই, তারপর আপনারা সবাই বলছেন হুজুরি নির্বাচিত হইতো, সবাই বলছেন এটা। এমনকি আওয়ামী লীগের যে সভাপতি পরবর্তীতে সে কি বলছে, জাহাঙ্গীর সাহেব, যে আসলে হুজুরে নির্বাচিত হইতো, তোমরা টাকা এনেছো, এবার আর পারবা না, এটা তো সেই বলেছেন। আরে ভাই কথা না বলি পাশে বৈশা। এটা হলো দেখা যায় যে আমাদের নির্বাচন, এরপর আমি নির্বাচন করছি, তা আমাদের ভোট কত ছিল? মেয়র নির্বাচন পার্সেন্টেজ কত ছিল? আমি নির্বাচন এককভাবে করছি, আমরা তো কোনো জোটের সাথে করিনি, তখন আমাদের পার্সেন্টেজ কত ছিল? ধরেন এই 17 বছর বা তার বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি, এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি। আমাদের ইউনিয়ন নির্বাচন, মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি, তাতে জানি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, সবাই প্রাপ্তি, সবাই পেতে পারে।
এটা আমি কাউকে ছোট মনে করছি, কিন্তু আমি মনে করি মানে যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি, আর শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করি একটা ধৃষ্টতা, এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা উদ্যুত্ততা, এটা কোনো অবস্থাতেই কারোর জন্য শোভনীয় না। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? এখানে এটা কি ফাইজলামি নাকি? এটা জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৎসর তারা জোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয়। কোনো দল, কোনো ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল, দেশের পাগল, তারা ক্ষমতার পাগল না। যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন, তাহলে নীতি আদর্শ পাগল হবে। আমি কথাটা ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি? ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশে একটা সিটও না পায়, তাতে তার কিছু আসে যায় না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ এই বছর আমাদের যে অবস্থান, আমরা বিগত যে নির্বাচনগুলি করেছি, সেই নির্বাচনের রেজাল্ট, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচনের রেজাল্ট অনুযায়ী 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এ গ্রেডে আছি। 143টা সিট 30-এর মধ্যে, এরপর বি, এরপর সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে, তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, বাকি জানি না ভোটের মাঠে